হাই বন্ধুরা, আমি আবার এসে গেছি আজকে তোমাদের জন্য শ্রেষ্ঠাস কিচেন নিয়ে। তো শ্রেষ্ঠাস কিচেনে আগের সপ্তাহে আমি একটা বিরিয়ানি রেসিপি তোমাদের জন্য শেয়ার করেছিলাম তোমাদের সাথে। তো তাতে অনেক ভুলভ্রান্তি হয়েছে, তার জন্য আমি এখনও তোমাদের কাছে দুঃখিত। আর এত 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 ভিউজের জন্য তোমাদের কাছে থ্যাংক ইউ। তো আজকে একটা নতুন আইটেম আছে, এটা হচ্ছে লেমন তেলাপিয়া। এটা খেতেও খুব সুন্দর আর দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। তো শুরু করা যাক। প্রথমেই আমরা নিয়ে নেব তেলাপিয়া মাছ। আমি এরকম সাইজের নিয়েছি আর নিয়ে আমি তেলাপিয়া মাছগুলোকে ভেজে নিয়েছিলাম। তো এবার একটা প্যান নিয়ে তাতে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে সেটাকে গরম হতে দেব। গরম হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমাদের 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। এটাকে এবার একটু ভাজা ভাজা করে নেব। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, তোমরা যদি চাও একটু বড় সাইজেরও নিতে পারো। এবার এটা আমি একটা পেস্ট রেডি করেছি, সেটা আমি দিয়ে দেবো। পেস্টের মধ্যে আছে আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো আর জল। এবার এটাকে একটা সুন্দর একটা পেস্ট হিসেবে বানিয়ে নেবো আমি। বানিয়ে নিয়ে এবার এটাকে আমি আমাদের যে পেঁয়াজ ভাজাটা রেডি হয়ে এসেছিল তার মধ্যে আমি অ্যাড করে দেবো। আমি এখানে এক্সট্রা জল অ্যাড করব না, আমি যে জলটা এখানে পেস্টের মধ্যে দিয়েছিলাম সেটাতেই এটা রান্না হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো ফুটে উঠলেই টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, করে এর মধ্যে অ্যাড করে দেবো নুন, কারণ নুনটার জন্য টমেটোটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আর সঙ্গে দিয়ে দিচ্ছি চিনি, যার কারণে কালারটা আরও খুব সুন্দর হয়ে বেরিয়ে আসবে আর স্বাদটাও ব্যালেন্স হয়ে যাবে। এবার অনেকেই বলেন যে শুধু নুন দিলে কি হবে না? হ্যাঁ, নুন দিলেও হবে, কিন্তু নুনের সাথে মিষ্টিটা দিলে আরও সুন্দর টেস্ট এসে যায়। এবার যেই একটুখানি ফুটে উঠেছে আমি দইটা অ্যাড করে দেবো। দইয়ের মধ্যেও জল থাকে, সেই জন্য এক্সট্রা জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর সঙ্গে দিয়ে দিচ্ছি লেবুর স্লাইস। লেবুটাকে আমি এইভাবেই কেটে দিয়েছি, ডাইরেক্ট রসটা দিচ্ছি না। আর যদি বলেন যে এইভাবে দিলে তেতো হয়ে যাবে, বিশ্বাস করুন একটুও তেতো হবে না, জিনিসটা সুন্দর একটা স্বাদ আসবে। যেহেতু টমেটো দেওয়া আছে আবার তার মধ্যে লেবু দিচ্ছি, সেই জন্য আমি লেবুর রসটা এখানে অ্যাড করিনি, তাহলে আরও টক হয়ে যাবে, আবার দইটাও টক। এবার একে একে মাছগুলো আমি দিয়ে দেবো, দিয়ে আঁচটাকে অল্প করে দিয়ে এইভাবে দু পিঠটা খুব সুন্দরভাবে আমি ঝোলের সাথে বা কাইটার সাথে মাখিয়ে নেব। এখানে এক্সট্রা জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিলেই আমাদের লেমন তেলাপিয়া রেডি। এবার ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি কিছু ধনেপাতা। দেখুন তো কি সুন্দর রেডি হয়ে গেছে আমাদের লেমন তেলাপিয়া। এটা আপনারা গরম গরম ভাতের সাথে গরম গরম সার্ভ করে দিতে পারেন। আচ্ছা, কি কি লাগলো এতে? আচ্ছা বলছি বাবা, বলছি। প্রথমেই লাগলো তেলাপিয়া মাছ দুটো, 5 ফোড়ন হাফ চা চামচ, শুকনো লঙ্কা একটা, সরষের তেল 50 গ্রাম, পেঁয়াজ কুচি একটা মাঝারি সাইজের, আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, লঙ্কা বাটা 1 চা চামচ, হলুদ 1 চা চামচ, টক দই 2 চামচ, গন্ধরাজ লেবু 1টি, টমেটো কুচি 1টি, নুন চিনি পরিমাণ মতো, জল পরিমাণ মতো, ধনেপাতা। আজকের ভিডিওটা ভালো লাগলে আগের বারের মতো প্রচুর 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 ভিউজ দিয়ে পাশে থাকবে, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে কমেন্ট করতে ভুলবেন না যেন। হ্যাঁ, কি কি কমেন্ট করছেন সেটা আমি কিন্তু রোজই দেখি, ঠিক আছে? তো ওটাকে বাদ দেবেন না একদম। থ্যাংক ইউ।